আমানত 10 প্রকার। আজকে আলোচনার মধ্যে আমরা এই 10 প্রকার আমানত সংক্ষিপ্তভাবে আলোচনা করব, কারণ প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, লম্বা সময় লাগবে। আমানত 10 প্রকার। 1 নম্বর আমানত, 1 নম্বর আল আমানাতু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও তার রসুলের ব্যাপারে আমানত। অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে আমানত, আল্লাহ এবং তার রসুলকে, আল্লাহকে এক বলে বিশ্বাস করা, তার রসুলকে বিশ্বাস করা, এটার নাম আমানত। আল্লাহ তার রসুলে বিশ্বাসী হওয়া আমানত, আল্লাহ তার রসুলে অবিশ্বাসী হওয়া খেয়ানত। আল আমানাতু বিল্লাহি ওয়া রাসূলি, কুফর সবচাইতে বড় খেয়ানত, এর চেয়ে বড় কোনো খেয়ানত নাই। কারণ আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, জীবন উপকরণ দিয়েছেন, সকল কিছু আল্লাহকে দেওয়ার পর, আল্লাহ দেওয়ার পরেও সে আল্লাহ পাকের নাফরমানি করা, এটা সবচাইতে বড় খেয়ানত। এর চেয়ে বড় খেয়ানত আর নাই, দুনিয়াতে নাই। শিরিক কুফরের চেয়ে বড় খেয়ানত নাই। আল্লাহ তার রসুলের সাথে আমানত। কোরআনে আল্লাহ বলেন, সূরা আনফাল আয়াত নাম্বার 27, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তার রসুলের সাথে খেয়ানত করো না, বিশ্বাসঘাতকতা করো না, তোমাদের নিজেদের মধ্যেও খেয়ানত করো না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। আল্লাহ তার রসুলের সাথে খেয়ানত করা যাবে না। তো আল্লাহ তার রসুলের সাথে আমানতদারিতা অবলম্বন করতে হবে, এটা 1 নম্বর প্রকার। সূরা আনফাল 71 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন ইউরিদু খিয়ানাতাকা ফাকাদ খানুল্লাহ মিন ক্বাব। হে রাসূল, যদি এই মানুষগুলো আপনার সাথে খেয়ানত করে, তাহলে জেনে রাখবেন এদের পূর্বপুরুষও আগে খেয়ানত করেছিল। তো আমরা পাইলাম কোরআন প্রমাণ করে যে আমানতদারিতার 1 নম্বর প্রকার আল আমানাতু বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ তার রসুলের সাথে আমানতদারিতা, আর সেটা হচ্ছে আল্লাহ তার রসুলের প্রতি ঈমান, একনিষ্ঠ ঈমান, নির্ভেজাল ঈমান। 2 নম্বর আল আমানাতু ফিল ইবাদা অথবা আল আমানাতু ফি আদাইল ফরাইজ, যে আল্লাহ পাকের ইবাদত করা এটা আমানতদারি, আল্লাহ পাকের ইবাদত না করা এটা খেয়ানত। আল্লাহ পাকের ফরাইজ আদায় করা, ওই যে ইন্না আরাদনাল আমানাতা, এখানে ফরাইজ উদ্দেশ্য। তো আল আমানাতু ফিল ইবাদা, আল্লাহ পাকের ইবাদত করা এটা আমানতদারি, আল্লাহ পাকের ইবাদত না করা খেয়ানত। 3 নম্বর আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করা 3 নম্বর আমানত, যে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ পাকের নাফরমানি থেকে হেফাজত করব, এটা আমানত। তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ পাক সর্বপ্রথম যখন মানুষ তৈরি করেন, তখন সর্বপ্রথম তার লজ্জাস্থান তৈরি করেন। লজ্জাস্থান তৈরি করার পরে আল্লাহ পাক বলেন যে এটা তোমার কাছে আমানত, সুতরাং তুমি এটাকে যথাযথ ব্যবহার করবে। অর্থাৎ মানুষের লজ্জাস্থান শুরু থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের দেওয়া আমানত। যে ব্যক্তি এগুলো আল্লাহ পাকের নির্দেশিত কাজে ব্যবহার করবে, ওই ব্যক্তি আমানত রক্ষা করলো। যে ব্যক্তি গুনাহের কাজে ব্যবহার করলো, সে খেয়ানত করলো। এটা হচ্ছে আমানতদারিতার 3 নম্বর প্রকার, আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ। 4 নম্বর আল আমানাতু ফিল মাশওয়ারা, মশওয়ারার ক্ষেত্রে আমানত। অর্থাৎ যখন কোনো ব্যক্তির কাছে পরামর্শ চাওয়া হয়, কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, তখন ওই ব্যক্তি আমানতদার হয়ে যায়। ওই ব্যক্তি যদি যথাযথ পরামর্শ না দেয়, তাহলে সে খেয়ানত করলো। যথাযথ উত্তর না দেয়, খেয়ানত করলো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুস্তাশারা মুক্তামানুন, নিশ্চয় যার কাছে পরামর্শ চাওয়া হয় ওই ব্যক্তি আমানতদার, সুতরাং তাকে সৎ পরামর্শ দিতে হবে। যদি দেয় তাহলে সে আমানত রক্ষা করলো, যদি না দেয় তাহলে সে আমানত রক্ষা করলো না। কারো কাছে কোনো কিছু সওয়াল করা হলো, এরপরে সে ওই সওয়ালের যথাযথ যদি উত্তর দেয়, তাহলে সে আমানতদারিতা রক্ষা করলো। যদি সে ভুল উত্তর দেয়, সে খেয়ানত করলো। এটা হচ্ছে আল আমানাতু ফিল মাশওয়ারা। যে কোনো আপনার কাছে কেউ মাশওয়ারা চাইছে, একটা পরামর্শ চাইছে, আপনি তাকে জেনে শুনে একটা ভুল পরামর্শ দিলেন, এটা আপনি খেয়ানত করলেন। আপনার কাছে কেউ
পথ চাইছে যে ভাই আমি কোন পথে যাবো আমি তো চিনি না, আপনি জেনে শুনে তাকে ভুল পথ দেখাই দিচ্ছেন, আপনার খেয়ানত করলেন। আপনার কাছে কেউ মশওয়ারা চাইছে, আপনি আমানতদারিতার সাথে মশওয়ারা দিবেন। 5 নাম্বার আমানত, আল আমানত ফিল বাই'i ওয়াশ শিরা, বেচা কেনার মধ্যে আমানত, যে এই বেচা কেনার মধ্যে ক্রেতা বিক্রেতা উভয়ে আমানতদার, যে মানে যথাযথভাবে বেচা কিনা করলো না সে আমানত খেয়ানত করলো। বিক্রেতা যদি যথাযথভাবে বিক্রি না করে, পণ্যের যথাযথ মান বলে বিক্রি না করে, 2 নম্বরই করে, তাহলে সে খেয়ানত করলো। ক্রেতাও যদি 2 নম্বরই করে, কোনোভাবে টাকা ছিঁড়া টাকা দিল, কোনোভাবে কোনো 2 নম্বরই করলো, তাহলে সে আমানতের খেয়ানত করলো। এই জন্য আমানতদার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে ঘটনা আসছে আল খায়রাতুল হিসান ফি মানাকিবি আবি হানিফা আন-নুমান কিতাবের মধ্যে, যে তিনি তার একজন ব্যবসায়িক পার্টনারকে কাপড় বিক্রি করার জন্য পাঠিয়েছেন। ওই কাপড়ের মধ্যে একটা কাপড় কিছুটা নরমাল ছিল, কিন্তু ওই পার্টনার ওই কাপড়টা বিক্রি করার সময় ক্রেতাকে বলে নাই বা এই কাপড়টার মধ্যে এই সমস্যা আছে, এটা বলে না, এমনি বিক্রি করে দিচ্ছেন। ইমাম আবু হানিফা যখন জানতে পেরেছেন সে ওই ক্রেতার কাছে বলে না যে কাপড়টার মধ্যে কিছুটা সমস্যা ছিল, ইমাম আবু হানিফা তো হয়রান হয়ে গেছেন, এখন ওই ক্রেতাকে কোথায় পাবেন? ক্রেতাকে তো কোথায় পাওয়া যায় না। এই কারণে তিনি ওই কাপড়ের পুরা টাকা সৎকা করে দিয়েছেন, নিজে খান নাই, যে এই টাকা আমি কিভাবে খাবো, কারণ এখানের মধ্যে আমানতদারিতা রক্ষা হয় নাই, পণ্যের যথাযথ গুণ বর্ণনা করা হয় নাই। এই কারণে তিনি পুরা টাকা সৎকা করে দিয়েছেন, এটা তিনি গ্রহণ করেন নাই। এটা হচ্ছে আমানতদারিতা। তো আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা, বেচা কেনার মধ্যে আমানতদারিতা। ব্যবসার মধ্যে যে কত ধরনের খেয়ানত হয়, ব্যবসায়ী তিনি কত ভাবে যে মানুষকে ধোকা দেন এর কোনো হিসাব নাই। ক্রেতাও অনুরূপভাবে ধোকা দিচ্ছেন। তো যিনি বিক্রেতা তিনিও ধোকা দেন, ক্রেতাও ধোকা দেয়। এই যে আমানতের খেয়ানত, এগুলো কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ। এক সাহাবী এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলছেন যে ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত করা হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। মানে আমানত খেয়ানত করা কিয়ামতের লক্ষণ। আমানত খেয়ানত হচ্ছে সব জায়গাতে, আপনি অপেক্ষা করেন কিয়ামত আসতেছে। সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইযাআতুহা, আমানত কিভাবে নষ্ট হবে? আল্লাহ রাসূল বললেন, ইযা উস্তিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো হয়, ওইটাই আমানতের খেয়ানত। এটা যদি করা হয় তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এখন আপনি যত চেয়ার দেখবেন, যত জায়গায় যত চেয়ার, রাষ্ট্রের উপর মহল থেকে নিচের মহল পর্যন্ত সব চেয়ারে অযোগ্য লোক বসে আছে, চোর বাটপার বসে আছে, বিভিন্নভাবে মানে যারা লবিং করে বা বিভিন্ন দলীয় ভাবে 2 নম্বরই করে পদে চলে গেছে। চেয়ারের মধ্যে যথাযথ লোক, যোগ্য লোক বসে নাই। এটা কিয়ামতের মানে আলামত। আল্লাহ রাসূল বলেন, ইযা উস্তিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখনই অযোগ্যর কাছে দায়িত্ব অর্পণ করা হবে, এটা কিয়ামতের লক্ষণ, তুমি কিয়ামতের অপেক্ষা করো। আর এটা আমানতের খেয়ানত। আপনার দেখানো চোখ মেলে দেখবেন যে অযোগ্য লোকের ছড়াছড়ি, অথচ এই লোক এখানে আসার যোগ্য ছিল না, কিন্তু চলে আসছে। তো আমানতের খেয়ানত এটা কিয়ামতের লক্ষণ। তো আমানতের কয় নম্বর প্রকার বললাম? 5 নম্বর। যে কি বলছি? ফিল বাই'i ওয়াশ শিরা, বেচা কিনার মধ্যে খেয়ানত করা, এটা করা যাবে না। এটা অনেক মানে এই যে বেচা কিনার মধ্যে খেয়ানত, হাদিসের মধ্যে এটার জন্য পার্সোনালি মানে হুমকির কথা আসছে, যে যখন ব্যবসা বাণিজ্যের মধ্যে মানুষ কম দিবে তখন ভূমিকম্প যে আসে, তার একটা কারণ হচ্ছে বেচা কিনার মধ্যে মানুষকে ঠকানো। এটা ভূমিকম্প বেশি বেশি আসার কারণ। হাদিসের মধ্যে ভূমিকম্প, এখন দেখবেন যে মাসে 3 বার ভূমিকম্প হয়। এর অনেকগুলো কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন কেন বেশি বেশি ভূমিকম্প হয়। তার মধ্যে একটা কারণ হচ্ছে ব্যবসায়ী মানুষকে ঠকানো, যে কোনোভাবে, হয়তো দামে ঠকানো, নয় পণ্যে ঠকানো, পণ্যে যথাযথ গুণ বর্ণনা না করা, খারাপ পণ্য ভালো বলে চালিয়ে দেওয়া। অনলাইন জগতে এটা বেশি হয়। আগে তো মানুষ চোখে দেখে কিনতো, এখন তো অনলাইন। আমানতের 6 নম্বর প্রকার আল মাসউলিয়াতু আমানাতুন, সকল দায়িত্ব আমানত। সকল দায়িত্ব, আপনি
যে কোনো দায়িত্ব আমানত। আপনাকে একদিনের জন্য কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, ওটা আমানত। 1 মাসের জন্য দায়িত্ব আমানত। আপনি যেখানে চাকরি করেন বাকরি করেন, দায়িত্ব সব কিছু আমানত। আর আল্লাহ রাসূল বলেন প্রত্যেক এই দায়িত্বশীল ব্যক্তিকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার দায়িত্ব পালন করেছো কিনা। সুতরাং আমাকে এই চেয়ারে বসানো হয়েছে, এটা আমার আমানত। আমি বক্তৃতা দিচ্ছি, খতিবের দায়িত্ব এখানে আমানত। তিনি দ্বীনের কথা যথাযথভাবে বলবেন। তিনি যদি দ্বীনের কথা যথাযথভাবে না বলেন তাহলে তিনি আমানতের খেয়ানত করলেন। রাষ্ট্রের উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত প্রত্যেকটা চেয়ার এটা আমানত। ওই চেয়ারে বসা ব্যক্তি যদি যথাযথভাবে কাজ না করে আমানতের খেয়ানত করলো। আপনি কোথাও চাকরি করেন, আপনার চাকরি দেওয়া হয়েছে এটা করার জন্য, আপনি যদি ওটা না করেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। প্রত্যেকটা দায়িত্ব আমানত। আমানতের 6 নম্বর প্রকার আল মাসউলিয়াতু আমানাতুন, যে প্রত্যেক দায়িত্ব আমানত। আমানতের 7 নম্বর প্রকার আল আমানাতু ফিল আসরার, গোপন জিনিস আমানত। যত গোপন জিনিস আছে এটা আমানত। যদি কেউ গোপন ভেদ, গোপন জিনিস প্রকাশ করে দেয় তাহলে ওই ব্যক্তি আমানতের খেয়ানত করলো। স্বামী স্ত্রীর মধ্যে যা হয় এগুলো গোপন জিনিস, এগুলো প্রকাশ করা এটা আমানতের খেয়ানতদারি। হাদিসের মধ্যে আসছে বড় খেয়ানতদারির মধ্যে এটা একটা, যে স্বামী স্ত্রীর মধ্যে কি হয় এটা বন্ধুর কাছে এসে বলা বা পরিচিত মানুষের কাছে এসে বলা কি হয়। স্বামী স্ত্রীর মধ্যে যা হয় এগুলো আমানত, এগুলো বাইরে প্রকাশ করার সুযোগ নাই। যদি কেউ প্রকাশ করে তাহলে সে আমানতের খেয়ানত করলো। অনুরূপভাবে কোনো গোপন জিনিস এটা প্রকাশ করার সুযোগ নেই, প্রকাশ করলে সে আমানতের খেয়ানত করলো। 8 নম্বর প্রকার আমানতের যে আল আমানাতু ফিল কালাম, কথা গোপন রাখা। কথা আপনার কাছে কেউ গোপন কথা বলল, আপনি যদি সেটা মানুষের কাছে বলে দেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। আর আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। মুমিন কখনো আমানতের খেয়ানত করতে পারে না। আপনার কাছে কেউ বললো ভাই একটা কথা বলে, কারো কাছে বলবেন না। আমাদের স্বভাব হয়েছে নর্মালি কথা বললে বলি না, যখনই বলে ভাই কারো কাছে বলবে না তখন তার পেটের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে যায়। এই কথা না বলা পর্যন্ত তার কোনো শান্তি নেই, খাবার হজম হয় না। এই যে আমার অনুরূপভাবে কেউ আপনাকে বললো ভাই কথা বলবে না, অথবা আপনার কাছে কেউ কথা বলার সময় ডানে বামে তাকাচ্ছে, কেউ শুনে কিনা, এটাই আমানতদারিতার আলামত, যে সে এই কথাটা শুধু আপনাকে জানাতে চাচ্ছে, অন্য কাউকে না। সুতরাং আপনি এই কথাটা যদি অন্য কারো কাছে বলেন আপনি আমানতের খেয়ানত করলেন। আর এটা মুনাফিকের লক্ষণ, মুমিনের লক্ষণ নয়। 8 নম্বর প্রকার। 9 নম্বর আল আমানাতু ফিল ওয়াদাই, যে গচ্ছিত সম্পদ আমানত। আপনার কাছে কোনো মানুষ যদি কোনো গচ্ছিত সম্পদ রাখে, এটা 1 টাকা থেকে শুরু করে নিয়ে কোটি টাকা পর্যন্ত হোক, যেই কোনো সম্পত্তি হোক, এটা আপনার কাছে আমানত। যদি এটা আপনি নিয়ে খেয়ে ফেলেন, খরচ করে ফেলেন, এটা আপনি আমানতদারি যা রক্ষা করলেন না, খেয়ানত করলেন। রাষ্ট্রের প্রত্যেকটা সম্পদ দায়িত্বশীলদের কাছে আমানত। এই আমানতদারি না থাকার কারণেই আমাদের দায়িত্বশীল রাষ্ট্রের নেতা খাতাদের বেগম পাড়ায় বাড়ি থাকে, হাজার কোটি টাকা তাদের সম্পদ থাকে, জনগণ অন্যদিকে জনগণ খাবারই পায় না। এটা হচ্ছে আমানতদারিতা না থাকার কারণে। তো গচ্ছিত সম্পদ আমানত। আপনার কাছে কেউ কোনো সম্পদ গচ্ছিত রেখেছে, এটা আমানত। 9 নম্বর। 10 নম্বর প্রকার আল আমানাতু ফিত তাহাক্কুমি, বিচার ফায়সালা মধ্যে আমানত। আপনার কাছে একদম আদালত থেকে শুরু করে নিয়ে আপনি পর্যন্ত 2 ব্যক্তির মধ্যে ঝগড়া হয়েছে, আপনাকে কেউ ডাকছে ভাই একটু শুনেন তো, আপনি ওইখানে যাই ফায়সালা করবেন। ওই একদম কাজিউল কুজাত, চিফ জাস্টিস থেকে শুরু করে নিয়ে আপনি পর্যন্ত যে ব্যক্তি 2 ব্যক্তির মাঝে ফয়সালা করতেছেন, প্রত্যেক ব্যক্তি আমানতদার যদি ন্যায় সঙ্গতভাবে বিচার ফয়সালা করে তাহলে সে আমানত রক্ষা করলো, আর যদি ন্যায় সঙ্গতভাবে বিচার ফয়সালা না করে তাহলে তারা আমানত রক্ষা করলো না। রাষ্ট্রের বিচারপতি যদি ন্যায়সঙ্গতভাবে বিচার করে আমানত রক্ষা করলো। আপনাকে কেউ বললো ভাই আমাদের একটু ঘরে আসেন, একটু ঝামেলা হয়েছে, আপনি সেখানে গিয়ে যদি ন্যায়সঙ্গত ফয়সালা না করেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। এটা আমানতের 10 নম্বর পাকা আল আমানাতু ফিত তাহাক্কুম। আমাদের সমাজে এখন রাষ্ট্রেও নাই, আদালতেও নাই, সমাজের মধ্যেও নাই। সমাজের মধ্যে কিছু মাতবর টাতবর থাকে, তাদেরকে মানুষ বিভিন্ন জায়গায় ঝামেলার মধ্যে ডেকে নিয়ে যায়, তো ওই মাতবররাও যে টাকা দেয় তার পক্ষে রায় দেয়। এটা আমাদের সমাজের চরিত্র। তো এটা যেসব লোক এই ঝগড়াঝাটি বিচার ফয়সালার মধ্যে ন্যায়সঙ্গত ফয়সালা করে না, তারা আমানতের খেয়ানত করল। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি
ওনার ঘটনা আসছে কিতাবের মধ্যে যে উনি ছিলেন বিচারপতি, খলিফা হারুনুর রশিদ তাকে বিচারপতি বানিয়েছেন। তো তিনি বিচারপতি থাকা অবস্থায় এক ইহুদি খলিফা হারুনুর রশিদের নামে মামলা করছে যে ওই সম্পদটা আমার, এটা হারুনুর রশিদ নিয়ে গেছে। এখন খলিফার নামে মামলা, ইমাম আবু ইউসুফ তিনি বিচারপতি, তিনি ইমাম আবু ইউসুফ খ্রিস্টান, তো আপনার নামে মামলা করছে, আপনি কি বলেন? তখন তিনি ওই খ্রিস্টানকে বলতেছে, আরে এই জায়গা তো আমি আমার দাদা খলিফা মনসুরের থেকে ওয়ারিস হিসাবে পাইছি, তুমি কোত্থেকে পাইছো? পরে ইয়াহুদি ইমাম আবু ইউসুফ ওই খ্রিস্টানকে বলছে, শুনছো তো, খলিফা এটা তার দাদার সূত্রে ওয়ারিস পাইছে, তুমি কোত্থেকে আসছো? তোমার দাবি তো মিথ্যা। ওই খ্রিস্টান বলতেছে যে আপনি এই খলিফাকে কসম কাটতে বলেন। তো খলিফা হারুনুর রশিদ কসম করে বলছে যে আমি আল্লাহর কসম, এটা আমার জায়গা, আমার দাদার থেকে ওয়ারিস সূত্রে পেয়েছি। এরপরে তিনি খলিফার নামে ফয়সালা করলেন, জায়গা খলিফার হয়ে গেছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ মৃত্যু সজ্জায় তিনি কাঁদতেছেন। ওনার ছাত্র ইমাম মোহাম্মদ জিজ্ঞাসা করছে, হযরত আপনি এখন কান্না করতেছেন, পেরেশান কারণ কি? তিনি বলেন যে আমি আমার পুরা বিচারপতির জিন্দেগিতে সকল বিচার ফয়সালা ন্যায়সঙ্গতভাবে করেছি, একটা বিচার ফয়সালা ছাড়া। সেটা কি? এটা হচ্ছে খলিফা হারুনুর রশিদ এবং ওই খ্রিস্টানের মামলা। বলে ইমাম মোহাম্মদ বলতেছে, আপনি তো এটাকে এখানে ন্যায়সঙ্গত ফয়সালা দিয়েছেন। তিনি বলেন, আমি ফয়সালা ন্যায়সঙ্গত দিয়েছি, কিন্তু সেখানে ওই খ্রিস্টানকে আমি কাঠগড়ায় দাঁড় করিয়েছি, কিন্তু আমি খলিফাকে কাঠগড়ায় দাঁড় করাই নাই। আমার উচিত ছিল যে বাদী বিবাদী দুইজনকে একই সাথে কাঠগড়ায় দাঁড় করিয়ে এরপরে ফয়সালা করা, কিন্তু আমি সেখানে খ্রিস্টানকে কাঠগড়ায় দাঁড় করাইছি, কিন্তু বাদশাকে আমি কাঠগড়ায় দাঁড় করাই নাই। এটাই আমার কাছে মনে হয়েছে যে আমি এখানে খেয়ানত করলাম কিনা, আল্লাহ পাক এটার জন্য আমাকে ধরে কিনা, এই চিন্তা আমি পেরেশান। আমানতদারিটা কেমন ছিল ওনাদের ভিতরে? রাষ্ট্রের টাকা মেরে দিচ্ছে আমরা এখন, কোটি কোটি হাজার কোটি টাকা, কোটির কোনো মাসলা নাই, কোটি হাজার কোটি হচ্ছে সর্বনিম্ন। ওমর ইবনুল খাত্তাবের জামানায় ঘটনা আসছে, ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে লিখছেন যে ওমর ইবনুল খাত্তাবের জামানায় কিছু আতর আসছে, আতর সুগন্ধি, এগুলো রাষ্ট্রের সম্পদ হিসাবে আসছে এক জায়গা থেকে হাদিয়া মানুষকে বিলানোর জন্য। এখন এগুলো বিলাইতে হবে, ভাগ করতে হবে। ইমাম হযরত ওমর ইবনুল খাত্তাব তার স্ত্রীকে বলেছেন যে একজনকে ডাকো, সে যে এই আতর ভালোভাবে ভাগ করতে পারে সুন্দরভাবে, তাকে ডেকে নিয়ে আসো। স্ত্রী বলতেছে এগুলো তো আমি ভাগ করতে পারি, এগুলো অন্য কাউকে ডাকার প্রয়োজন কি? ওমর ইবনুল খাত্তাব বলছে কখনো না, সম্ভব না, কারণ তুমি আতর ভাগ করতে গেলে এই আতর তোমার হাতে লাগবে, এটা অবশ্যই স্বাভাবিক। আতর যখন আপনি একটা ভাগ করবেন, এক শিশি থেকে আরেক শিশিতে ঢালবেন, আপনার হাতে লাগবে। বলেন এই আতর তোমার হাতে লাগবে, হাতে থেকে শরীরে লাগবে, মাথায় লাগবে। আর আমার পরিবার রাষ্ট্রের কোনো সম্পদ বিন্দু মাত্র তার শরীরে লাগা, এটা আমি কখনো চাই না। সুতরাং তুমি এটা ভাগ করতে পারবা না। এটা ছিল আমানতদারিতা। আমানতদারিতা কোন পর্যায়ে গেলে এটা হইতে পারে? তো আমরা আমানতদারিতা 10টা প্রকার বললাম, যে এই 10টা প্রকারের সবগুলোই আমাদের সমাজে অনুপস্থিত। এই কারণে আমাদের সমাজে এই অবস্থা, ভূমিকম্প আসে, বিভিন্ন বিপদ আপদ আসে। এই জন্য আমানতের ব্যাপারে আমরা সজাগ হই। আমানতদারিতা এটা এমন গুণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে, হাদিস নাম্বার 6365, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেন 4টা গুণ এমন আছে, এই 4টা গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, এই 4টা গুণ যদি কোনো মানুষের মধ্যে এসে যায়, তাহলে দুনিয়াতে কি পাইলো কি পাইলো না এটা নিয়ে তার কোনো চিন্তা করার দরকার নাই। কারণ দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ ওই ব্যক্তি পেয়ে গেছে। অর্থাৎ এই গুণগুলো এমন, এই গুণগুলো যে পাইছে সে 1000 কোটি টাকার সম্পদ যে পাইছে তার থেকে বড় সম্পদ পেয়ে গেছে। এই গুণ পাওয়ার পরে টাকা পয়সা বাড়ি গাড়ি চিন্তা তার করা উচিত না, কারণ এগুলো ছোট গুণ, বড় গুণ তো এই ব্যক্তি পেয়ে গেছে। আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা গুণ এমন আছে যে 4টা গুণ পেলে অন্য গুণ পাওয়ার প্রয়োজন নাই, অন্য কিছু পাওয়ার আফসোস ব্যক্তির থাকতে পারে না।
এক নম্বর হিফজু আমানাতিন, এক নম্বর হচ্ছে আমানতদারিতা, আমানত রক্ষা করা। যেই ব্যক্তির ভিতরে আমানত রক্ষা করার গুণ অর্জন হয়ে গেছে, ওই ব্যক্তির দুনিয়াতে আর কোনো কিছু পাওয়ার প্রয়োজন নাই। ওই ব্যক্তির মনে এই চিন্তা করা উচিত, যে ব্যক্তি 1000 কোটি টাকা সম্পদ পেয়েছে, ওই ব্যক্তির চেয়ে বড় সম্পদ আমানতদারিতা আমি পেয়ে গেছি। হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন, 2 নম্বর সদা সত্য বলার গুণ। এই গুণ যে ব্যক্তির ভিতরে এসেছে সে মহা সম্পদ পেয়ে গেছে। 3 নম্বর ওয়া হুসনু খালিকাতিন, উত্তম আখলাকের গুণ। এই গুণ যে ব্যক্তি পেয়ে গেছে 1000 কোটি টাকার সম্পদ পাওয়ার পরেও এই ব্যক্তির ধারে কাছেও ব্যক্তি আসতে পারবে না। ওয়া হুসনু খালিকাতিন ওয়া তুআমা ওয়া ইফফাতুন ফি তুআমাতিন, 4 নম্বর হালাল রিজিক যে পেয়ে গেছে, ওই ব্যক্তি দুনিয়ার সেরা সম্পদ পেয়ে গেছে। তো আল্লাহ রাসূল বলেন 4টা গুণ, 4টা গুণ, 4টা চরিত্র, 4টা সম্পদ যে পেয়ে গেছে, তার দুনিয়াতে কোনো সম্পদ নিয়ে কোনো পেরেশান হওয়ার কারণ নাই, কারণ বড় সম্পদ তার কাছে আছে। হিফজু আমানাতিন, আমানতদারিতা, আমানত রক্ষা করার গুণ, সদা সত্য বলার গুণ। 3 নম্বর উত্তম আখলাকের গুণ, উত্তম চরিত্রের গুণ। 4 নম্বর হালাল রিজিকের গুণ। এই 4 জিনিস যে পেয়ে গেছে, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ সে পেয়ে গেছে। অন্য কোনো সম্পদের ব্যাপারে তার চিন্তা করার কোনো প্রয়োজন নাই।